নিভ দি ইভিল ইন দি ওয়ার্ল্ড, প্রথম অবস্থাতেই তুমি তোমার খারাপিকে দূর করে দাও। আপনার ভিতরে যে প্রতিষ্ঠি, যে খারাপিটা আপনার ভিতরে সৃষ্টি হয়, সেটা আপনি প্রথম অবস্থা থেকে আপনি দূর করে দিন। কিভাবে দূর করবেন? একদিন এক বুজুর্গ আল্লাহর ওয়ালি রাস্তা দিয়ে যাইতেছিলেন। সবাই মনোযোগ দিবেন, ভালো না লাগলে উঠে যাবেন। একজন থাকলে একজন নিয়ে আলোচনা করবেন, দয়া করে আলোচনার পরিবেশ নষ্ট করবেন না। এক বুজুর্গ আল্লাহর ওয়ালি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো এমন সময় তিনার শয়তানের সাথে দেখা হয়ে যায়। তো শয়তানকে একটু প্রশ্ন করলো যে তুমি আমাকে এমন একটি আমল সম্পর্কে অভিহিত করো যে আমলটা করলে বান্দা তোমার দিকে ফিরে যায়, আল্লাহ তাআলার পথ থেকে তোমার দিকে অর্থাৎ পথভ্রষ্টতার দিকে ফিরে যায়। কোন আমলটা তোমার কাছে সবচেয়ে প্রিয়? শয়তানের কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয় এটা জানতে চেয়েছেন কে? ওই বুজুর্গ আল্লাহর ওলি। শয়তান বলতে লাগলেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে এরকম পাওয়ার নিয়ে এসেছি যে কিয়ামতের আগ পর্যন্ত আমি আদম সন্তানের প্রত্যেককে তাদের ধোঁকায় ফেলবো। কিরকম ধোঁকায় ফেলবে? শয়তান বলতেছে যে যদি কোনো ব্যক্তি কুদৃষ্টি, কুপ্রভাব, কুচিন্তা তার মনের মধ্যে এসে যায়, তখন আমি সবচেয়ে বেশি খুশি হই। বুজুর্গ ব্যক্তি বলল কারণ? শয়তান বলতে লাগলেন যে যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত কিছুর প্রথম সিঁড়ি হচ্ছে কুদৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন না। সব কাজেরই একটা শুরু আছে। আপনি পড়তে বসছেন, আপনি প্রথম পেজ থেকে শুরু করতে হবে আপনার পড়াটা। আমরা আমাদের মাহফিলটাকে শুরু করেছি মাগরিবের পর থেকে, ধারাবাহিক ক্রমে মাহফিল চলবে, কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছে কোথায় থেকে? মাগরিব থেকে। ঠিক আপনি আপনার এই চোখের দৃষ্টি যখন আপনার কুদৃষ্টি পড়ে যাবে, আপনার চোখটা যখন সংযততার বাইরে চলে যাবে, তখনই শয়তান সবচেয়ে খুশি হয় আর আপনি আল্লাহ তাআলার পথ থেকে গাফেল হয়ে যান। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বান্দাকে মেসেজ দিচ্ছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডেকে ডেকে বলে, আরে বান্দা তুমি ভালো করে শুনে রাখো, হাবিবের মাধ্যমে তার বান্দাকে মেসেজ দিয়ে দেন, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন বান্দারা যেন তারা তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আর এটাই তাদের জন্য অধিকতর পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ বান্দা যাই কিছু করে, যত কাজকর্ম করে, সমস্ত কিছুর ব্যাপারে আমি মালিক, সবকিছু সম্পর্কে জানি। এখানে আযকা এটা ইসমে তাফদীলের সিগা, যারা আলেম ওলামা আছেন বা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন এটা। অধিকতর উত্তম কাজ কোনটা? বান্দা তার দুই চক্ষুকে হেফাজত করবে এবং দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করা, এটা হচ্ছে অধিকতর উত্তম কাজ। সুবহানাল্লাহ পড়ে না। দুইটা কাজ। কয়টা কাজের কথা বলেছেন? আওয়াজ করতে হবে কয়টা? কি কি শিখে যাবেন। আলোচনার মঞ্চটা শিখার মঞ্চ, কিন্তু আজকাল কিছু, আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আফসোস লাগে, ভালো ভালো আলেমদের কদর নাই, ইলমি আলোচনাগুলোতে মানুষ পাওয়া যায় না। যখন আপনি জিকিরের নামে ভণ্ডামি চালাইতে পারবেন, তখন আপনি মানুষ পাবেন। আমি জিকিরের বিরোধিতা না, আমি সামার বিরোধিতা না, কিন্তু এই ভণ্ডামিগুলোতে মানুষ আজকে বেশি ইনভলভ হয়।
বন্ধদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষ পাওয়া যায়, কিন্তু আপনি একজন মুহাদ্দিক আলেম আনেন, তার মাহফিল আপনি মানুষ পাবেন না। আজকে পীর সাহেব হুজুর বুঝে আসবেন না, যদি উনি আসতেন একজন মানুষ পাইলেন নইলে, কারণ ওনারা আমাদেরকে তরিকতের সবক দিয়ে যাবে, তো ওনারা তো ভালো কথা বলবে, এটা তো আমরা শিখে নিব। শয়তান কিন্তু বুজুর্গ ব্যক্তিকে বলে দিয়েছে বান্দা ভালো কাজ করবে, এটা আমি চাই না। শয়তান আমাদের ভিতরে এমন ভাবে আমাদের শিরায় শিরায় ঢুকিয়ে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, ভালো করে ফলো করবেন যে কথা বলতেছিলাম, যে এক নাম্বার কাজ হচ্ছে আপনি আপনার চক্ষুকে হেফাজত করবেন। সাথে সাথে বলুন কি কাজ? চক্ষু হেফাজত করা। দুই নাম্বার কাজ হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থান হেফাজত করা। এটার পুরস্কারও রয়েছে, সামনে আলোচনা আসতেছে, গভীর মনোযোগ। মুফাসসিরানে কেরামগণ এই আয়াতের তিনটি পার্ট করেছেন। তিনটি পার্টের মাধ্যমে প্রথমত আমাদেরকে তাআদীব, তিনারা দীক্ষা দান দিচ্ছেন, তিনারা আমাদেরকে শিষ্টাচার শেখাচ্ছেন। দ্বিতীয়ত তানবীহ, আমাদেরকে সতর্ক করছেন আয়াতের মধ্যম অংশে। সর্বশেষ অংশে তাহদীদ, তিনারা ভয়ভীতি প্রদর্শন করছে। আমাদের কি ব্যাপারে তিনারা তাআদীব দিচ্ছে? এক নম্বরে তাআদীব দিচ্ছে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন যে বান্দা তুমি তোমার চক্ষুকে হেফাজতে রাখো। মুফাসসিরানে কেরামগণ বলতেছেন যে দুই চক্ষুকে যখন বান্দা হেফাজত করে ফেলে তখন বান্দা তার আল্লাহ তাআলার নিকটবর্তী হয় এবং বান্দা তার আল্লাহ তাআলার প্রিয় হতে থাকে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, বান্দা তার মুনিবের আনুগত্য, মুনিবের দাসত্বে এমনই ভাবে নিমজ্জিত হতে পারে যেটা আর কোন অঙ্গকে হেফাজত দ্বারা হতে পারে না। সুতরাং মুফাসসিরানে কেরামগণ বলতেছে, রে বান্দা তুমি তোমার দুই চক্ষুকে যতক্ষণ পর্যন্ত না শরীয়তের পাবন্দি করতে পারবে, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার দুই চক্ষুকে শরীয়তের পাবন্দি করতে পারবে, ততক্ষণ তুমি তোমার মাওলার প্রিয় হতে পারবে না। সুতরাং আয়াতের প্রথম অংশ থেকে এটা মেসেজ দিচ্ছেন মালিক যে আপনি আপনার মালিককে খুশি করতে হলে, আপনি আপনার রাসূলকে খুশি করতে হলে, আপনি ভালো আমল করতে হলে সর্বপ্রথম আপনার একটাই করণীয়, আর তা হচ্ছে আপনি আপনার চক্ষুকে হেফাজত করা। দুই নম্বর মুফাসসিরানে কেরামগণ বলতেছেন তাহদীদ, তানবীহ। আল্লাহ তাআলা বান্দাকে ওয়ায়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এই আয়াত দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা এই মর্মে সতর্কবাণী দিচ্ছে যে বান্দা তুমি যখন তোমার চক্ষুকে হেফাজত করে ফেলবা, চক্ষু হেফাজত করার পরে তোমার দুই নম্বর কাজ হচ্ছে তোমার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থান, তোমার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থান অর্থাৎ তোমার লজ্জাস্থানের হেফাজত করা। কারণ লজ্জাস্থানের দুই চক্ষুকে হেফাজত করা হচ্ছে প্রথম কাজ, আর দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থাকে হেফাজত করা হচ্ছে দ্বিতীয় কাজ। এখন প্রশ্ন জাগে এই দুইটা কাজ দিয়ে আমাদের কি উপকার হবে? মুআজ্জাজ মুহতারাম, এই দুইটাকে হেফাজতের মাধ্যমে আপনি ঈমানের নিষ্ঠতা পাবেন, আপনি ঈমানের রসালতা পাবেন। আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন আপনার এই দুইটা জিনিস যখন বন্ধ থাকবে তখন আপনি আল্লাহ তাআলার সাথে এমন ভাবে আল্লাহ তাআলার প্রেমে ডুবে যাবেন যে জীবনে আর কোনোদিন এই প্রেম থেকে আপনি উঠতে মন চাবে না। তারা তানবীহ প্রদর্শন করছেন, সতর্কবাণী দিচ্ছেন। কি সতর্কবাণী? যে যালিকা আযকা লাহুম, বান্দা তোমার জন্য এটা সর্বোত্তম কাজ। কোনটা? যে তুমি তোমার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থার হেফাজত করবা। এটা দ্বারা কি হবে? আমি কুভাব থেকে, কুচিন্তা থেকে, কুদৃষ্টি থেকে, সমাজের ফাহিশা কাজ থেকে, ভিন নারীর দিকে নজর দেওয়া থেকে, এই সমস্ত ফাহিশা কাজ থেকে আমাকে তারা সতর্ক করতেছে যে তুমি যদি এটা মেনে চলো তাহলে তুমি এই কাজ থেকে বিরত থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? একদম ইজি। দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে এবং দুইটা চক্ষুকে সংযত রাখা একদম ইজি। কিভাবে ইজি? আপনি শরীয়তের পাবন্দী হয়ে যান, শরীয়ত
কি বলে সেটা দেখেন আপনি, তাহলে আপনার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থান এমনিতেই আপনার আয়ত্তে চলে আসবে। সর্বশেষ আয়াতের শেষ অংশে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বান্দাকে তাহদীদ দিচ্ছে, ভীতি প্রদর্শন করছে। এ বান্দা, তুমি ভালো করে জেনে রাখো, তুমি যদি তোমার চক্ষু এবং দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করতে না পারো, তাহলে তোমার জন্য রয়েছে ভীতিকর সেই জাহান্নামের জ্বলন্তময় আগুন, যেই আগুনে বান্দা তোমাকে ফেলা হবে, যেই আগুনকে হাজার হাজার বছর, যেই আগুন দিয়ে আগুনকে জাল দেওয়া হয়েছে। প্রথমত আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আগুনটা প্রথমত সাদা বর্ণ ধারণ করেছে, তারপর লাল বর্ণ ধারণ করেছে, তারপর এটা কালো বর্ণ ধারণ করেছে। এমন কালো বর্ণ ধারণ করেছে যেটার ব্যাখ্যা দুনিয়ার মধ্যে কেউ দিতে পারবে না। দুনিয়ার আমাবস্যার রাত্রির মধ্যে যদি বের হয়, আমরা আমাদের শরীরের কোন অংশ দেখি না। এ দুনিয়ার মানুষ একটিবার চিন্তা করুন, আপনি দুনিয়ার প্রেমে কিভাবে নিজেকে বিলিয়ে দিলেন, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে ভয় করেছে যে আপনি জাহান্নামের আগুনে পড়বেন। সেই জাহান্নামের আগুন বর্ণনা দিতে গিয়ে মালিক আমার বলেন, এই আগুনকে এত কালো করা হয়েছে যে কালোর বর্ণনা কেউ দিতে পারবে না। সুতরাং বান্দা, তোমাকে এই আগুনের মধ্যে ফেলা হবে। কিসের জন্য ফেলা হবে? কারণ তুমি যদি তোমার দুই চক্ষু এবং দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করতে না পারো, তাহলে এই বান্দা তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এখন বুঝলাম যে জেনার জন্য আমাদেরকে, যদি আমরা জেনা বেবিচার করি, আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এখন জেনাটা কি? হোয়াট ইজ দিস জেনা? জেনা কি? আমরা সাধারণত যদি আপনাকে বলে যে বেবিচার কি, আমি কি বলবো? যে অন্যের স্ত্রী বা কোন মেয়ের সাথে খারাপ কোনো কাজ করা কি জেনা বলে? কাকে জেনা বলে? খারাপ কোন কাজ করাকে জেনা বলে না। একটা শব্দের এবং একটা জিনিসের অনেকগুলো মাফহুম থাকে, অনেকগুলো মূল কথা সারাংশ সামারাইজ থাকে। সেগুলো কি? জেনা দ্বারা শুধু এটাই বুঝাইছে না যে আপনি অপরের মেয়ের সাথে একটা কুকর্ম করলেন, অন্যের দিকে একটা যে কোনো মেয়ের সাথে আপনি একটা কুকর্ম করলেন, এটাকে জেনা বলা হয় না। হ্যাঁ, এটাও জেনার অন্তর্ভুক্ত। আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে যেটাকে জেনা বলি, কিন্তু আপনি আমি প্রতিনিয়ত জেনা করে যাচ্ছি, কিন্তু আপনি আমি এটার খোঁজই রাখি না। কিভাবে জেনা করতেছেন? মিশকাতুল মাসাবিহ মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নূর তিনার খুশবুদার জবান দ্বারা বলতেছেন যে আমার উম্মত, তোমার দুই চক্ষু দ্বারা যা কিছু দেখো তাই জিনা, তোমার দুই হাত দ্বারা যা কিছু ধরো তাই জিনা, তোমার দুই পা যে পথে চলে সেটাই হচ্ছে জিনা, এবং তোমার কান দ্বারা যা কিছু শোনো সেই সমস্ত কিছুই হচ্ছে জিনা। এখন প্রশ্ন আছে, যাই ধরি, যাই দেখি, যে পথে চলি, সমস্ত কিছুই যদি জিনা হয়, তাহলে আমরা কোথায় যাব? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন যে সমস্ত কিছু ধরা, সমস্ত কিছু দেখার মাধ্যমে যদি জিনা হয়ে যেত, তাহলে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে সেটাও জিনার অন্তর্ভুক্ত হয়ে যেত। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা, তুমি যখন তোমার চোখ দ্বারা খারাপ দৃশ্য দেখো, তখন এটা জিনার অন্তর্ভুক্ত হবে। তুমি যদি তোমার হাত দ্বারা কোনো ফাহিশা কাজ করে থাকো, কোনো ফাহিশা জিনিসকে ধরে থাকো, সেটা জিনার অন্তর্ভুক্ত হবে। যদি তুমি তোমার কান দ্বারা কোনো ফাহিশা কথা শ্রবণ করে থাকো, সেটা জিনার কার্যক্রম হবে। যদি তোমার এই দুই পা দ্বারা তুমি অবৈধ পথে, তুমি আল্লাহ তাআলার পথ থেকে সরে গিয়ে তুমি আলাদ-দাল্লিনের পথে হেঁটে চলে যাও, তুমি দুনিয়ার বাজারের দিকে ছুটে চলে যাও, তুমি যদি দুনিয়াবি মানুষের দিকে ছুটে চলে যাও, তুমি যদি আল্লাহর পথ থেকে সরে গিয়ে তুমি দুনিয়ার এমন এক জায়গাতে যাচ্ছ, যেই জায়গায় নর্তকীদের নাচ হচ্ছে, যেই জায়গায় নর্তকীরা সিনেমা করতেছে, যেই জায়গায় গেলে আমার পাপ হবে, সেই সমস্ত জায়গায় যদি বান্দা তুমি যাও, সেই সমস্ত জায়গার যাওয়ার দ্বারা তোমার জানা হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেছেন যে সমস্ত কিছুকে
ধরার মাধ্যমে কি হবে না, জেনা হবে না, বেবিচার হবে না। বেবিচারটা কখন হবে? আপনি আপনার হাত দ্বারা একটা জিনিস ধরবেন, তখন আপনার বেবিচার হবে। কান দ্বারা একটা জিনিস, ফাহিশা জিনিস শুনবেন, তখন আপনার জেনা হবে। চোখ দ্বারা একটা খারাপ দৃশ্য দেখবেন, এটা আপনার জিনা হবে। আমাদের সমাজের মধ্যে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি হচ্ছে, বড় আফসোস লাগে যুবকদের জন্য। এই যুবক আল্লাহ তাআলার দরবারে এত প্রিয় যে আল্লাহ তাআলার দরবারে সে ডাকটা দিতে দেরি, আল্লাহ তাআলা তার ডাক কবুল করতে দেরি করেন। সুবহানাল্লাহ বলেন না। অথচ যুবক কি করতেছে? তার এই যৌবনটাকে, তার এই যৌবনের তাড়নাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করে সে দুনিয়ার রাস্তায় ব্যয় করতেছে। কেন রে ভাই? আমার মালিক কি তোমাকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, তুমি দুনিয়ার মানুষের জন্য, দুনিয়াবী নারীর জন্য তুমি তোমার অন্তরটাকে নষ্ট করে ফেলার জন্য? আমাকে বলো একটিবার যে আমার মালিক তোমাকে এত সুন্দর দেহ দিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়েছেন, কেন তুমি আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাচ্ছ? তোমার কি একটিবার মাথার মধ্যে চিন্তা আসে না যে আমার মৃত্যু হবে, আমার আখিরাতের জীবনে আমাকে চলে যেতে হবে, আমার সমস্ত হিসাব নিকাশ দিতে হবে, তারপরেও কেন আমি পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছি? কেন আমি পাপ করতেছি? ওই যে বললাম না যে কুদৃষ্টি হচ্ছে সমস্ত পাপের মূল উৎস। আপনি আপনার যুবক ভাই, আপনি আপনার চোখকে হেফাজত করতে পারেন নাই, সেই জন্য আপনি ঈমানের নিষ্ঠতা আমার মালিকের পথ থেকে দূরে সরে গিয়েছেন। তালবিসে ইবলিসের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি ঘটনা বর্ণনা করেন যে তিনি বলেন মিশরের এক মুয়াজ্জিন ছিল, যিনি কিনা অনেক আবেদ এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। এত বুজুর্গ ব্যক্তি ছিলেন যে তৎকালীন জামানায় তার মতন বুজুর্গ ব্যক্তি খুব কমই পাওয়া যেত। সেই বুজুর্গ ব্যক্তি একদিন আযান দেওয়ার জন্য মিশরের এক জামি মসজিদের মিনারার উপরে উঠলেন। এমন সময় সে মসজিদের আযান দিতে যাবে, আল্লাহু আকবারের ধ্বনি দিবে। তার দৃষ্টিটা একটু তার মসজিদের পাশে যে ছাদ ছিল, ওই ছাদের উপরে তার দৃষ্টিটা গিয়ে পড়লো। এমন সময় সেখানে সে দেখতে পেলেন একটা সুন্দরী রমণী। সেই রমণীকে দেখে সে এত আকৃষ্ট হয়ে গেল, সে আযান বাদ দিয়ে সে নেমে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করে তার মনে ভাবনা জাগরণ করলো যে আমি আযানটা শেষ করে সেই রমণীর জন্য যাব। সেই যুবক আল্লাহর বান্দা কি করলো, সে আযানটা দিল। আযান দেওয়ার সাথে সাথে সে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। তার মসজিদ দেখে এক পা দু পা করে নামতে নামতে সে ওই মহিলার বাড়ির সামনে চলে গেল। ওই মহিলার বাড়ির সামনে গিয়ে সে মহিলার বাড়ির মধ্যে গিয়ে কলিং বেলে চাপ দিয়ে তাকে তার ঘরে আসার জন্য অনুমতি চাইলো। সে ঘরের অনুমতি চাওয়ার সাথে সাথে সেই মহিলার বাবা দরজাটা খুললো, খুলে বলতে লাগলো, ভাই আপনি কে? তখন সেই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, এই ছাদের উপরে, এই বাড়ির উপরের মধ্যে আমি একটি সুন্দরী রমণীকে দেখেছি, আমি তাকে বিবাহ করতে চাই, সেই মহিলার সাথে আমি যোগাযোগ করতে এসেছি। অথচ সেই মহিলা এবং মহিলার বাবা তারা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা কোন মুসলমান ধর্মের অনুসারী ছিল না। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তখন সেই আবেদ ব্যক্তি যখন সে ঘরের ভিতরে ঢুকলেন, সে আবেদ ব্যক্তিকে সেই খ্রিস্টান মেয়ের বাবা বলতে লাগলেন, যদি আপনি আমার মেয়েকে বিবাহ করেন তাহলে আমি আপনার সাথে আমার মেয়ের কথা বলিয়ে দেব। সে আবেদ তার কুদৃষ্টির কারণে তার মনের ভিতরে এরকম খাইসিয়ত, এরকম কামভাব তার মনের ভিতরে চলে আসলো যে সে ওই মহিলাকে ইসলাম ধর্ম ত্যাগ করার বিনিময়ে হলেও সে ওই মহিলাকে চাই। জোরে জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ। সে আবেদ ব্যক্তি, সে যখন ঘরের কলিং বেলে গিয়ে চাপ দিল, তখন তার যে মহিলার জন্য সে গিয়েছিল সেই মহিলার বাবা তাকে বলতে লাগলো যে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারো তাহলে আমি তোমাকে আমার মেয়ের জন্য তোমাকে আমি বিবেচনা করবো যে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিতে পারবো কিনা। আচ্ছা আমাকে বলুন,
শ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে আজও পর্যন্ত কোন মায়ের বেটার সাহস হয়েছে যে ইসলামের কোন ভুল ত্রুটি ধরতে পেরেছে? বরঞ্চ যারা ইসলামের ভুল ত্রুটি ধরতে এসেছে তারাই কি করেছে? ইসলাম কবুল করতে হয়েছে। তারাই কি করতে হয়েছে? ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর সেই ব্যক্তি কি করলো? ইসলাম ধর্মকে ত্যাগ করে সে খ্রিস্টান হয়ে সে ওই মহিলাকে বিবাহের জন্য তাকে বিবেচনা করে ফেলল। ওই ব্যক্তি যখন বলল যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি আমার মেয়েকে বিবাহ করতে হবে, তারপর সে মুআজ্জিন রাজি হয়ে গেল। মুআজ্জিন রাজি হওয়ার সাথে সাথে ওই মহিলার বাবা তাকে বলল যে তুমি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ছাদের উপরে যাও। আল্লাহর কুদরতের মধ্যে পা রাখলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি গজব দিয়ে তার গায়ের রগটাকে ছিঁড়ে ফেললো। আর সেই ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চিরতরের জন্য জাহান্নামে চলে গেল। ইসলাম ধর্ম ত্যাগ করার কি পরিমাণ শাস্তি রয়েছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে বলে দিয়েছে। শুধু যে মুমিন পুরুষদের জন্য এই আয়াত নাযিল করেছি তা নয়। আমি খুতবার শুরুতে দুইটা আয়াত পেশ করেছি। এই আয়াতটা পেশ করেছেন মুমিন পুরুষদের জন্য, আর 31 নম্বর আয়াত তার পরের আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন কিভাবে? وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলে দেন, রে মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, তোমরা তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে সংযত রাখো। কেননা এটা যদি সংযত রাখতে পারো, আমার রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করতে পারো তাহলে এটার দ্বারা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত দ্বারা জান্নাতই যদি আমরা পেয়ে যাই, চক্ষুকে হেফাজত দ্বারা যদি আমরা জান্নাতই পেয়ে যাই, তাহলে আমরা কেন এই দুইটা জিনিসকে সংযত করব না? ভাই কঠিন কোনো কাজ নয় তো। আল্লাহ তাআলা তো আপনার কাছ থেকে টাকা পয়সা, আপনার দুনিয়ার ধন সম্পত্তি কিছুই চাই না, শুধু চেয়েছেন কি আপনার এই দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে আপনি হেফাজত করে ফেলুন। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা চেয়েছেন। একদিন এক অন্ধ সাহাবী, যিনার নাম আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা এবং মরিয়ম, ওনাদেরকে নিয়ে একদিন তিনি গল্পগুজব করতেছিলেন। তিনি বসেছিলেন তিনার কামরাহের মধ্যে। তখন এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওই সাহাবী, অন্ধ সাহাবী, তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালমা এবং মরিয়ম উনাদেরকে বললেন যে তোমরা তোমাদের পর্দা করো, তোমরা তোমাদের ঘরের ভিতরে চলে যাও। তখন তিনারা প্রশ্ন করলো যে কারণ কি? আব্দুল্লাহ তো অন্ধ সাহাবী, আমরা কেন তাকে দেখে পর্দা করব? এই মুসলমান নারী গভীর মনোযোগ দিয়ে শুনলেন। ছেলের সামনে, শ্বশুরের সামনে এবং দেবরের সামনে আপনারা যেমন ইচ্ছা তেমন ভাবে চলে যান, কিন্তু হাদিসে পাকের মধ্যে একটা নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনারা যখন বললেন যে আব্দুল্লাহ তো অন্ধ সাহাবী, আব্দুল্লাহ দেখতে পারে না, আমরা কেন তাকে দেখে পর্দা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে হতে পারে আব্দুল্লাহ অন্ধ সাহাবী, হতে পারে আব্দুল্লাহ দুনিয়ার কোনো কিছুই দেখে না, কিংবা তোমাদেরকেও দেখে না, আমাকেও দেখে না। আব্দুল্লাহ দুনিয়ার কোনো রং তামাশা কোনো কিছুই দেখে না, কিন্তু আব্দুল্লাহকে তো তোমরা দেখতেছো।
তোমাদের দেখা দ্বারা তোমাদের পর্দা নষ্ট হচ্ছে, সুতরাং তোমরা পর্দা করো। এই কথা শোনার সাথে সাথে উম্মাহাতুল মুমিনিনরা তিনারা সাথে সাথে গিয়ে পর্দা ঢেকে দিয়ে তিনারা পর্দা করে ফেললেন। কি বুঝলেন? যে অন্ধ সাহাবী সে দুনিয়ার কোনো কিছুই দেখে না, অথচ নবী উম্মাহাতুল মুমিনিনদের কাছে যখন এসেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাথে সাথে পর্দা করো, কারণ তোমরা দেখো না কি সে দেখে না কি হয়েছে, তোমরা তো তাকে দেখতে পাও। আজকে দুনিয়ার আমার মা আমার বোনেরা তারা অশ্লীল হয়ে গেছে, তারা যেন শরীয়তের পাবন্দি হতে পারতেছে না। কেন রে ভাই? আমার আল্লাহ কি এমন ভুল করেছে যে আমার মালিকের মনে তুমি কষ্ট দাও? আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে কি এমন জিনিস আমার ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? বলো বান্দা, কি জিনিস তোমাকে দুনিয়া এমন তৃপ্ততা দিয়েছে, এমন মজা দিয়েছে যে জিনিসটা আমি রব দিতে পারি নাই? আমার মালিক আপনাকে বলেছেন যে কোন জিনিস আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে। যুবক, তোমার দুইটা পায়ে হাত রেখে বলি, এই চোখ দিয়েছে নবীজিকে দেখার জন্য, তুমি না এই চোখ দিয়ে নবীজিকে দেখবা, তাহলে কিভাবে এই চোখ দিয়ে তুমি ফাহিশা জিনিস দেখো? তুমি না এই মুখ দিয়ে নবীজির শান আজমত বর্ণনা করো ভাই, তাহলে কিভাবে তুমি এই মুখ দিয়ে ফাহিশা কথা বলো? তুমি না এই হাত দিয়ে আল্লাহ তাআলার পবিত্র কালাম সর্বশ্রেষ্ঠ কিতাব তুমি না এই হাত দিয়ে স্পর্শ করো, তাহলে কিভাবে তোমার এই হাত অন্য মেয়ের সাথে চেটিং এ ব্যস্ত থাকে? কিভাবে তোমার এই হাত দ্বারা পাপ কাজে তুমি নিমজ্জিত থাকো? তোমার এই পা তো আল্লাহ তাআলা দিয়েছে মসজিদে হেঁটে যাওয়ার জন্য, তাহলে কেমন করে তুমি এই পাটাকে অবৈধ রাস্তায় তুমি পরিচালিত করো? ভাই বলো, একটিবার আমাকে বলো যে কিভাবে তুমি তোমার পাটাকে পরিচালিত করো? রাতের পর রাত, দিনের পর দিন তুমি অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল দৃশ্য দেখে তুমি তোমার যৌবনটাকে শেষ করে ফেললা, কিন্তু একটিবার চিন্তা করলা না যে এই যৌবনের হিসাব যে আমার মালিক ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, সরিষা সরিষা ভাবে আমার মালিক যে সবকিছু নিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ক্ষুদ্র ক্ষুদ্র যে অকল্যাণ গুলো করেছো, যে পাপ গুলো করেছো, সবকিছুর হিসাবে আমার কাছে দিতে হবে। ভাই তোমার কি সেন্সে আসে না যে আমার মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে রবের গোলামি করার জন্য, আমি কেন আমার মালিকের পথ থেকে দূরে চলে যাচ্ছি? ভাই রাতের পর রাত তুমি অশ্লীল ভিডিও দেখে কাটাইলা, এই মোবাইলের স্ক্রিনটা দিয়ে তুমি দেখলা, না এটাকে ছুঁইতে পারলা না এটাকে ধরতে পারলা, কি মজা পাইলা বলো? কি মজা পাইলা এই অশ্লীল ভিডিওটা দেখে? এটাকে তো তুমি টাচও করতে পারলা না। হাত জোর করে বলি ভাই, পূর্বে যাই কিছু করেছো, পূর্বে যত অন্যায় করেছো, আল্লাহর রাস্তে এগুলোকে ছেড়ে দাও, আল্লাহর রাস্তে ছেড়ে দাও। আমার মালিক তোমাকে যৌবনের শক্তি দিয়েছে ইবাদত করার জন্য। তোমার মতন কত যুবক নবীজির জামানায়, কত সাহাবী নবীজির জন্য তাদের অন্তরকে সপর্দ করে দিয়েছে, তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আরে আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই যুবকের উত্তরসূরি, যেই যুবক বিবাহ করে স্ত্রীকে গলে রেখে পরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে চলে যায়। তুমি সেই যুবকের উত্তরসূরি হয়ে, তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, তুমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি হয়ে কেমন করে তোমার দ্বারা পাপ কাজ হয়? কি ভুল করেছে আমার মালিক? একটিবার বলো, তুমি কি কখনো আমার মালিককে রাতের আধারে জিজ্ঞাসা করেছো, মালিক তাহাজ্জুদের সময় আমার জন্য দিয়েছেন? আপনি বলেছেন যে তাহাজ্জুদের সময় যে বান্দা ইবাদত করে তাকে ভালোবাসেন, আর আপনি অপর এক আয়াতে বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। আপনি
তাহাজ্জুদ তাকি দিয়ে পড়ান যার প্রতি আপনি খুশি, কিন্তু কপাল পোড়া যুবক, একটি দিন তোমার এই সাধ্যটুকু হইল না যে রাতের আধারে আমি আমার মালিকের সাথে আমি একটু কথোপকথন করব, আমার মালিককে আমি রুনাজারি করে ডাকবো, মালিক আমি অন্যায় করেছি, জুলুম করেছি নিজের নফসের উপর, নিজের আহালের উপর, আল্লাহ আমি আপনার দেখানো পথে চলতে পারি নাই, মালিক আমাকে মাফ করে দিন। যুবক, তোমার কপাল এমন ভাবে পড়ে গিয়েছে এই কুদৃষ্টির কারণে যে তুমি আমার মালিকের পথ থেকে গাফেল হয়ে গিয়েছো। ভাই, আমার আল্লাহকে কষ্ট দিয়েন না, দুইটা হাত জোর করে বলি, আমার মালিককে কষ্ট দিয়েন না। সেই দিন কাহারিয়াতের রূপ যখন দেখবেন তখন বুঝতে পারবেন, মালিক কোরআনে এতবার আমাদেরকে এত দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, তারপরেও কেন বুঝি না? আচ্ছা, এই টিস্যুটা এটা সাদা না? দেখেন, জিনাটা যদি আপনারা না বুঝে থাকেন তারপরে দেখেন এই টিস্যুটা সাদা। ঠিক মুমিনের কলবটাও কি থাকে? এরকম ফর্সাই থাকে, এর চাইতে আরো আল্লাহ তাআলার নূর থাকে মুমিনের কলবের ভিতরে। কি থাকে? দুনিয়াবি টিস্যুর চাইতে আরো দ্বিগুণ। দেখেন এই টিস্যুটা কি সাদা না? এটার মধ্যে যদি কালো একটা দাগ পড়ে যায় স্পষ্ট দেখা যাবে কিনা? তাহলে ভাই, জিনা করতেছো রাতের পর রাত, দিনের পর দিন, তুমি আবার আশা করো যে তোমার এই চোখ দিয়ে রাসূলকে দেখবে। তোমার কি সে সাহাবার কথা মনে পড়ে না? যে সাহাবা তার অগোচরে ও দৃষ্টি গিয়েছিল এক নারীর দিকে, সে তার চক্ষুকে টান দিয়ে খুলে ফেলেছিল। তুমি সেই সাহাবীর উত্তরসূরি হয়ে তুমি কিভাবে গুনাহ করো? ভাই, আমার বুঝে আসে না। আল্লাহর রাস্তে গুনাহের কাজ ছেড়ে দিন, আল্লাহর রাস্তে সমস্ত ফাহিশা কাজ ছেড়ে দিন। আর মা বোনদেরকে কি বলবো, তারা এত অশালীন হয়ে গেছে, তাদের বিবেকের মধ্যে আসে না টিকটক নামক ভাইরাস, স্বামীর অবাধ্যতা, ফেসবুক নামক ভাইরাস তাদেরকে এমন ভাবে আক্রান্ত করেছে যে তারা তাদের সাংসারিক জীবনে খুশি হতে পারতেছে না। তারা জিনার কাজে আবদ্ধ হয়ে যাচ্ছে। মা, তোমার দুইটা পায়ে হাত রেখে বলি, আম্মা জান ফাতেমাতুজ জাহরার মতন নিজের জীবনটাকে পরিচালিত করো, তাহলে দেখবা তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই মা আপনার দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, যে কথা বলতেছিলাম, তালবিস ইবলিসের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আবু আব্দুল্লাহ নামক একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি কিনা তৎকালীন জামানার মধ্যে তিনি কোরআনের ভালো হাফেজ ছিলেন, হাফেজুল কোরআন। ওই ব্যক্তি তিনি একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনার সামনে একটি দাড়ি ছাড়া বালক আসলেন। অনেক সুন্দর বালকটাকে দেখতে, এত সুন্দর বালক তার জীবনে সে আর কখনো দেখে নাই। সে বালকের দিকে সে এমন ভাবে কুদৃষ্টি দিল, সে বালকের দিকে সে এমন ভাবে চাইলো যে বালকের পাশ দিয়ে এমন সময় এক আল্লাহর ওলি, তৎকালীন জামানায় আরেক আল্লাহর ওলি আব্দুল্লাহ বলখি রাহিমাহুল্লাহ তিনি যাইতেছিলেন। তখন সে আব্দুল্লাহ নামক বুজুর্গ ব্যক্তি তার কাকাকে বলতে লাগলেন, হে কাকা, আপনাকে কি এই সুন্দর যুবকের চেহারা কি আপনাকে অভিহিত করে না? এই সুন্দর কি আপনাকে আপনার দিকে আকৃষ্ট করে না? তখন ওই বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ বলখি রাহিমাহুল্লাহ তিনি তিনার ভাতিজাকে বললেন, হে ভাতিজা, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে জেনে রাখো, এটা প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। তুমি যে সেই যুবকের দিকে কুদৃষ্টি দিয়েছো, কুনজর দিয়েছো, সেটার জন্য তোমাকে মারাত্মকভাবে তোমার এটার প্রায়শ্চিত্ত করতে হবে। তিনার ভাতিজা আব্দুল্লাহ বলেন, ঠিক এই ঘটনার পরে আমি 20 বছর পর্যন্ত আমি কোরআনের হিফজতা ভুলে যাই, কোরআনের মুখস্থতা ভুলে যাই। অথচ সেই তৎকালীন জামানার মধ্যে কত বড় হাফিজুল কোরআন ছিলেন, সে কুদৃষ্টি সামান্যতম দেওয়ার কারণে তার এই হাফিজুল কোরআন, হিফজে কোরআনটাতে সে আজীবনের জন্য 20 বছরের জন্য ভুলে যায়। কত বড় বড় বুজুর্গানে দিন, তারা তাদের এত বছরের আমল, তাদের সৃষ্টির পর থেকে সে ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর
সে যত আমল করেছে একমাত্র কুদৃষ্টির কারণে সমস্ত আমল শেষ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে তার আমলগুলো, একমাত্র কুদৃষ্টি। কুদৃষ্টির ভয়াবহতা এতটুকু। হাদিসের আলোকে কুদৃষ্টি থেকে কুদৃষ্টির কি ভয়াবহতা রয়েছে। আল জওয়াবুল কাফির 204 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদু আবসারকুম ওয়াহফাযু ফুরুজাকুম। বান্দা হাদিসের মধ্যে, উম্মতকে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়াদু আবসারকুম, এ আমার উম্মত, তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো, ওয়াহফাযু ফুরুজাকুম, এবং তুমি তোমার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করো। হযরত ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আরে বান্দা, তুমি যদি তোমার এই দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থান এবং তুমি যদি তোমার দৃষ্টিকে যদি অবনত রাখতে পারো, তাহলে তুমি তোমার ঈমানের স্বাদ পাবে, ঈমানের মিষ্টতা পাবে, তুমি তোমার রাসূলের নিকট প্রিয় হবে, তুমি তোমার মালিকের নিকট প্রিয় হবে। একমাত্র দুইটা জিনিসের মাধ্যমে, সেটা হলো তোমার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থান এবং চক্ষুকে হেফাজত করার মাধ্যমে। আল জওয়াবুল কাফির 104 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে, উম্মতকে আরেকটা মেসেজ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। চোখের দৃষ্টি, চোখের কুদৃষ্টিটা হচ্ছে শয়তানের তীর নিক্ষেপ করার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। হাদিসের ভাষায় চোখের দৃষ্টিটাকে এত ভয়ঙ্কর বলা হয়েছে, এত বিষাক্ত বলা হয়েছে যে আপনার নিকট যখন একটি তীর নিক্ষেপ করবে, এই তীর নিক্ষেপ দ্বারা আপনার মনের মধ্যে এতটুকু জ্বালাতন হবে না যতটুকু জ্বালাতন আপনার এই কুদৃষ্টি দ্বারা আপনি পাবেন। এই কুদৃষ্টির ভয়াবহতা সম্পর্কে বলেছেন যে শয়তান যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, তার এই তীরটাও কি হবে না, এত ভয়ঙ্কর হবে না যত ভয়ঙ্কর এই কুদৃষ্টিটা। তারপরে আরেক হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আন-নাযরু আইনান জিনাহুমান নাযর। জিনাটা কি? এই দুই চোখের দেখাটাই হচ্ছে জিনা। এই দুই চোখ দ্বারা আপনি যে ফাহিশা জিনিসগুলো দেখতেছেন, সেটাই হচ্ছে কি জিনা। মুআজ্জাজ মুহতারাম, এই জিনাহের মধ্যে আমরা বারবার লিপ্ত হয়ে যাচ্ছে। ভাই, আমার আলোচনার একটাই কথা, আমি বারবার একটাই মেসেজ দিচ্ছি আপনাদেরকে, যে যুবক, বিশেষ করে যুবকরা, আপনারা দুইটা চোখকে আল্লাহর রাস্তে হেফাজত করে ফেলুন, দেখবেন আপনার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এমনিতেই হেফাজত হয়ে গেছে। এই দৃষ্টান্ত দিয়ে তানবিহুল গাফিলিনের মধ্যে আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা এনেছেন। তিনি বলেন এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, বনি ইসরাইলের জামানায় এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি কিনা এত আমল করেছে, এত বন্দেগী করেছে যে সে 27 বছর পরিমাণ আমলই করেছে। আমল করতে করতে সে এত গরিবী হালাতে চলে এসেছে, তারপরে সে আল্লাহ তাআলার আমল ছাড়ে নাই। সে পাতিল বিক্রি করত, সে আবেদ ব্যক্তি। তিনি একদিন পাতিল নিয়ে মদিনার পাশ দিয়ে এক রানীর স্থান দিয়ে যাইতেছিল। তৎকালীন জামানায় রানীর রাজ্য দিয়ে যাইতেছিল পাশ দিয়ে। তখন সেই রানী তার সৌন্দর্যতা দেখে তার প্রতি এত আকৃষ্ট হয়ে যায় যে ওই রানীর মনের ভিতরে কামনা জাগ্রত হলো। ওই নারী তার দাসীকে ডাক দিল যে, দাসী, তুমি তাকে গিয়ে ধরে নিয়ে আসো। ঠিক এমন সময় তার দাসীরা গিয়ে সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসলো। আবেদ ব্যক্তি সেই রাজ্যের ভিতরে যখন প্রবেশ করলেন, তখন দেখতে পেলেন যে রানী তার জন্য অধীর আগ্রহে বসে আছেন। জিজ্ঞাসা করলেন, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? রানী তার দাসীদেরকে আদেশ দিল যে তার যে কাপড় আছে, খারাপ কাপড় চোপড় সমস্ত কিছু তার এখান থেকে খুলে ফেলো, তাকে নতুন পোশাক পরিয়ে দাও, তাকে নতুন একটি চাদর দ্বারা আবৃত করে দাও, সুগন্ধময় চাদর দ্বারা। জিজ্ঞাসা করলো, আমাকে নতুন চাদর দিয়ে আপনি কি করবেন? ওই আবেদ ব্যক্তি যখন জিজ্ঞাসা করলো, সেই রানী তাকে বলল যে আমি আমার মনের খাইশিয়ত, আমি আমার মনের কামবা, আমি আমার মনের যন্ত্রণা তোমার মাধ্যমে আমি নিবারণ করব। নাউযুবিল্লাহ বলেন না।
রানীর এই কথা শুনে সে আবেদ ব্যক্তি জোর জোর করে কেঁদে দিচ্ছে। সে আবেদ ব্যক্তি এত জোরে জোরে কান্না করতেছিল, তারপরও রানী তার মনের কামভাব মিটানোর জন্য তাকিয়ে লাগবে, সে এত সুন্দর ছিল। তখন সে রানীর কাছ থেকে বাঁচার জন্য সে আবেদ ব্যক্তি বলতে লাগলেন যে আপনাদের এখানে কি হাজত সারার মতন কোন ব্যবস্থা আছে কিনা। তখন রানী তিনার দাসীদেরকে আদেশ করলেন যে তাকে হাজত পূরণের জন্য একটি জায়গায় নিয়ে যাও, ছাদের উপরে তাকে জায়গা করে দাও। তখন সেই ব্যক্তি ছাদের উপরে উঠে গেলেন। ছাদের উপরে উঠে গিয়ে তিনি ছাদ থেকে মাটিতে নামার জন্য একটি জায়গা খুঁজতেছেন, কিন্তু সেই ছাদ থেকে সেই রাজ্যের উপর থেকে নামার কোনো ব্যবস্থা নাই। তখন সে তার দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে সে মালিকের দরবারে কেঁদে কেঁদে বলে, ও দয়ার মালিক, হায় আল্লাহ মালিক, আমি এত বছর বছরের পর বছর যুগের পর যুগ আপনার ইবাদত করলাম, আপনার বন্দেগী করলাম একমাত্র আপনাকে পাওয়ার জন্য, একমাত্র আপনার রাসূলকে খুশি করার জন্য। মালিক আজকে আমি নিরুপায় হয়ে যাচ্ছি, ও মালিক আমাকে আপনি কুদরতি ভাবে সাহায্য করুন, এই রানীর হাত থেকে আপনি আমাকে বাঁচান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সেই বান্দার মুনাজারি শুনে আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ দিলেন, হে জিবরাইল, আমার বান্দার মুনাজার আমার সহ্য হচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে সাথে সাথে পাঠাইলেন যে যাও তুমি তোমার সেই কুদরতি পাখা দিয়ে, আমি যে পাখা তোমাকে দান করেছি, তুমি তোমার পাখার উপরে বসে সেই বান্দাকে তার বাড়ির মধ্যে পৌঁছে দাও। আল্লাহ তাআলার এই আদেশ মোতাবেক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দা যখন কান্নারত অবস্থায় ছিলেন, তখন তার সামনে এসে উপস্থিত হয়ে সেই বান্দাকে বলল, বান্দা তুমি আমার পিঠের মধ্যে বসো। জিবরাইল আমিন তাকে তার ডানার মধ্যে করে নিয়ে তার বাড়ির মধ্যে পৌঁছে দিয়ে আসলেন। এই দিক দিয়ে তার যত কাপড় চোপড়, তার যত পাতিলা ছিল সমস্ত কিছু ওই রানীর ওই স্থানে রেখে দিয়ে আসছে। ঘরে যখন আসলো তার বিবি জিজ্ঞাসা করলো, হে স্বামী, আপনাকে তো পাতিলা দিয়ে পাঠিয়েছিলাম আমাদের জন্য, আমার জন্য কি ইফতার এনেছেন? তিনি রোজা ছিলেন, সে আবেদ ব্যক্তি রোজা ছিলেন এবং তার স্ত্রীও রোজা ছিলেন। স্ত্রী জিজ্ঞাসা করলো, ও স্বামী, আমার জন্য এবং আপনার জন্য কি ইফতার নিয়ে এসেছেন? আপনাকে তো এতগুলা পাতিলা দিয়ে আপনাকে পাঠিয়েছিলাম, সেই পাতিলাগুলোকে বিক্রি করেছেন কিনা? সে আবেদ ব্যক্তি জোর জোর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আমার স্ত্রী, আমি সেই পাতিলাগুলোকে বিক্রি করতে পারি নাই। সমস্ত ঘটনা তিনি ডিটেইলস ভাবে সে তার স্ত্রীকে তিনি খুলে বললেন। তখন তার স্ত্রী বুঝতে পেরে বলতে লাগলো, আজকে আমরা কি দিয়ে ইফতার করব? আমাদের চুলায় এত আগুন জ্বালানো, আমরা কি দিয়ে আজকে ইফতার করব? মনোযোগ দিয়ে শুনবেন আবেদ ব্যক্তি কিভাবে ওই রানীর কাছ থেকে তার চক্ষুকে হেফাজত করলো, তার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করলো। সেই ব্যক্তি যখন এই কথা বলতেছিলেন, আবেদ ব্যক্তি বলল, হে আমার স্ত্রী, আমাদের চুলার মধ্যে কি আগুন জ্বালিয়ে আসো, কারণ যদি আগুনটা নিভানো থাকে তখন যদি পাড়া প্রতিবেশী দেখে তারা বাজে কিছু ভাবতে পারে। তখন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা সৈয়দ মুফতি আরিফুল্লাহ সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ শেষ চলে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, হুজুর যদি অনুমতি দেয় 1 মিনিটের ভিতরে আমি আলোচনাটা গুছিয়ে ফেলতেছি। হুজুর বললেই যে আমি আলোচনাটা গুছিয়ে ফেলতেছি। ওই ব্যক্তি তখন তিনার স্ত্রীকে বলল যে আগুনটা ধরিয়ে দাও, কারণ প্রতিবেশীরা দেখলে খারাপ ভাববে। তখন তিনি আগুনটা ধরিয়ে ঘরে চলে আসলেন। ঘরে চলে এসে তখন তিনার ওই চুলা থেকে তার প্রতিবেশী একজন আগুন নিতে এসে দেখতে লাগলেন যে তিনার চুলার মধ্যে রুটি পুড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না, অথচ চুলার মধ্যে শুধু আগুনটা ছিল। তারপর বলতে লাগলেন যে ওই মহিলা এসে বলল যে তোমাদের চুলার মধ্যে তো রুটি পুড়তেছে, তোমরা এই রুটিগুলা কেন আনো না? তখন ওই ব্যক্তি দৌড়ে গিয়ে বলল
দেখলো যে অনেক সুন্দর সুন্দর জান্নাতি খাবার তার জন্য আল্লাহ তাআলা দরবার থেকে দিয়ে দিয়েছেন। কারণ একটাই, সে তার চক্ষুকে হেফাজত করেছিল, সে তার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করেছিল। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত করলেন, তার এই সততার কারণে, তার এই দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করার কারণে। অপর এক হাদিসে এসেছে, যদি বান্দা তার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করতে পারে, তাহলে সে যতবার তার দুই চোয়ালের মধ্যবর্তী অবস্থানকে হেফাজত করবে এবং চক্ষুকে হেফাজত করবে, ততবার সে আল্লাহ তাআলার দিদার নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন একটি চক্ষু কান্নারত, সমস্ত চক্ষু কান্নারত অবস্থায় থাকবে, শুধু একটি ব্যতীত। কোন চোখ? যে চোখ বেগানা নারী, বেগানা জিনিস থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নিজের চোখকে হেফাজত করতে পেরেছে, সেই চোখটাই কি থাকবে? কান্নারত অবস্থান থেকে বিরত থাকবে। আপনার আমার আহার, আপনার আমার পরিবার, এই গ্রাম আমার, এখানের মানুষগুলো আমার দায়িত্ব ছিল যে এটা আপনাদের নিকট পৌঁছে দেওয়া। তাই আমি আপনাদের নিকট বলে দিলাম, এখন মানার বিষয় আপনাদের। আপনারা মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। স্পষ্ট কথা। এতক্ষণ পর্যন্ত যাই কিছু আলোচনা করলাম, আমি আপনাদের কারো সন্তান, কারো ভাতিজা, কারো ভাই। আমি ছোট মানুষ হিসাবে কথাবার্তা বলতে গিয়ে স্লিপ অফ টাং হতেই পারে। তাই আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। বিতর্কতা সৃষ্টি করবেন না, পিছনে পিছনে আপনারা কেউ গীবত করবেন না। দয়া করে সামনে এসে কথাগুলো বলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলোকে সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে করার মতন তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।